এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা ফাইবারের চূড়া। এটা হচ্ছে ফাইবার গ্লাসের তৈরি, ঠিক আছে? ফাইবারের চূড়া। এই দেখো রং করা হচ্ছে, কালারিং করা হচ্ছে একদম টোটাল। আজকে তোমাদেরকে দেখাবো এটা কী করে বানাইতে লাগে ফাইবারের চূড়াটা, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে গোল্ডেন, এই দেখো একটা গোল্ডেন কালার করা হয়েছে। কোন কালার ইউজ করছি না করছি সমস্ত কিছু বলবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে ফাইবারের চূড়া। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথম এই দেখো, এটা হচ্ছে সর্বপ্রথম ব্যানারটা বাঁধে নিবা একটা স্ট্রাকচারের মধ্যে। তো এরকম গোল গোল করে 3টা ঢিপি বাঁধছি, ঠিক আছে? তো এরকম করে তোমাদেরকে ব্যানারটা বাঁধে নিতে হবে। তার মধ্যে এবার পুছতে হবে, যেটা পুছা মাটি হয়। তো দেখো আমরা মোটামুটি পুছে ফেলছি। তো দেখো পুছার মাটি দিয়ে পুছার পরে তখন একটা এরকম দেখেন একটা স্ট্রাকচারের মধ্যেই আছে গোল করে, এই যে চটা সব এই খড় মাটি দিয়ে বানানো, মানে সরি এই যে যেটা হলো এঁটেল মাটি দিয়ে বানানো আর কি, ঠিক আছে? এঁটেল মাটি দিয়ে বানানো হয়ে গেছে, এই তারপরে মুছা হয়ে গেছে। বন্ধুরা দেখো, এই যে এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা এটা হচ্ছে আপনার মন্দিরের চূড়া, ঠিক আছে? মন্দিরের উপরে যে চূড়াটা হয় সেটা। তো এটা সর্বপ্রথম একটা স্ট্রাকচারের মধ্যে একটা লাঠি দিয়ে আছে, মানে একটা বাঁশের আছে লম্বা, ঠিক আছে? এটা মোটামুটি কমসে কম 3.5 ফুট হবে। সর্বপ্রথম খড় দিয়ে বাঁধা হয়েছিল। সর্বপ্রথম এখানে সবথেকে বড় একটা পোয়ালের ঢিপি দেওয়া আছে, তারপর একটা গোল টাইপের বল বাঁধা আছে, তারপর আরেকটা ছোটো তার থেকে ছোটো এইভাবে দেওয়া আছে। তারপরে খড়মাটি যে হয় সেই খড়মাটি দিয়ে এটা করা হচ্ছে। এরপরে এটার মধ্যে ডিজাইন হবে, বিভিন্ন রকমের ডিজাইন হবে। তার আগে মানে আঠা মাটি দিয়ে করতে হবে সম্পূর্ণ। এটা বেলে মাটি ইউজ করা যাবে না, সম্পূর্ণ আঠা মাটি দিয়েই মাটি দিতে হবে। তারপরে ডিজাইনটা যে হবে সেটা আঠা মাটি দিয়েই লাগাইতে হবে। আমি আগে বলবো কি করতে হবে না হবে। এখন দেখে নাও, সিস্টেমটা অনেকটা এরকম হয়। এটা এই যে এই টাইপের, ঠিক আছে? তো বন্ধুরা এখন দেখো, আমি কিন্তু এখন এই চূড়াটাকে ফিনিশিং করতেছি। ফিনিশিং কী দিয়ে করতেছি? হাত দিয়ে করতেছি। আর এই যে যেটা খড় মাটি আছে, যেটা তুষ আর কালো মাটি দিয়ে বানাতে হয়, যেটা আঠা মাটি দিয়ে, সেই তুষ আর খড় মাটি দিয়ে কিন্তু আমি এটা এখন ফিনিশিং করতেছি, দেখতে পাচ্ছ। তো তোমরা এইভাবে ফিনিশিং করে নিবা। আর মেজারমেন্টটা ঠিক রাখবা, চারো দিক দিয়ে যাতে মেজারমেন্টটা ঠিক থাকে, ঠিক আছে? তো মেজারমেন্টটা ঠিক করতে হবে। তারপরে চাইলে তোমরা কিনে নিতে পারো, যেটা সিমেন্টের কাজ করা হয়। আমি একটা ছোটো কিনে দিয়ে করতেছি, এরপরে বড় কিনে দিয়ে করব, ঠিক আছে? তারপরে এরকম লাঠি দিয়ে ফিনিশিং করতে হবে, যেভাবে আমি ফিনিশিং করতেছি দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে এইভাবে কিন্তু ফিনিশিং করতে হবে, ঠিক আছে? এই দেখো এই যে এইভাবে করে ফিনিশিং করতে হবে, ঠিক আছে? বন্ধুরা লাইক করবা, কমেন্ট করবা, তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহ পারে। এই দেখো এইভাবে মেজারমেন্ট নিবা, ঠিক আছে? এই যে এইভাবে দেখো চারদিক দিয়ে কিন্তু এইভাবে সমান রাখতে লাগবে। এই একটা লাঠি দিয়ে একটা মেজারমেন্ট নিবা, চারদিক দিয়ে এইভাবে ঘুরাবা, তাহলে কিন্তু মেজারমেন্টটা পাই যাবা, ঠিক আছে? এইভাবে মেজারমেন্ট করতে হয়। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবা নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? কারণ তোমাদের লাইক আর কমেন্টেই কিন্তু ইউটিউবে এই ভিডিওটাকে ভাইরাল করে, স্প্লিট করে, ঠিক আছে? এই জন্য অবশ্যই লাইক আর কমেন্টটা করবা, তাহলে ভিডিও করার উৎসাহ বাড়ে, ঠিক আছে? আচ্ছা, আর এই দেখো বাইরে একটা শীতলা ঠাকুর আছে, এটাও ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। এই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো যদি কেউ নতুন আসো চ্যানেলের মধ্যে। আমি কিন্তু একদম যা বলি একদম ডিটেলসে বলি। আমি কিছু অনেক কিছু একদম সিক্রেট জিনিস শেয়ার করে দিই ভিডিওর মধ্যে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, তো ফাইনালি আমাদের এটা এখন লাগানো হয়ে গেছে। উপরে কিছুটা বাকি আছে। এই দেখো এখানে ডিজাইনগুলো সব, এই ডিজাইনগুলো কিন্তু হাত দিয়ে বানিয়ে নেই, এগুলো সব ডাইস থেকে লাগানো, আগে বলে দিলাম, ঠিক আছে? আর এখানে প্রথমে এই যেটা হলো আঠা মাটি আছে, এই যে আঠা মাটিটা প্রথমে ভালো করে একটা মানে ল্যাপের মতন করে দিতে হয়। দেওয়ার পরে আঠার একটা ভাব হয়। তারপরে এইটাকে ডাইরেক্টলি একটু জলের মধ্যে চুপায় এই কলকাগুলোকে, ডিজাইনগুলোকে, এখন তোমাদের ইচ্ছা মতন যেই ডিজাইনটা লাগাইতে চাও সেই ডিজাইনটা এভাবে লাগাইতে পারবা। তো আমরা এই ডিজাইনটা এরকম মানে এই ডিজাইনটা ভালো লাগছে, এই জন্য আমরা এই ডিজাইনটা লাগাইলাম। সমস্ত কিছু ডাইস থেকে তোলা আর একটা করে লাগানো আর কি, ঠিক আছে? দেখে নাও ভালো করে। এখন এটার মধ্যে আরও কাজ বাকি আছে, যেমন এই এই যে এরকম কাঠি দিয়ে দাগাইতে হবে। দাগানোর পরে এই জল দিয়ে আরও ফিনিশিং করতে হবে। ফিনিশিং করার পরে তারপরে এটা আরও বেশি ভালো লাগবে। আর এই যে উপরে এখানে আরও ডিজাইন হবে, এগুলো বাকি আছে, এগুলো পরে করব, ঠিক আছে? এই দেখে নাও সমস্ত জায়গাগুলোতে হেভি লাগাইতে লাগবে। তো এখন তোমরা যেরকম ডিজাইন লাগাইতে চাও সেরকম ডিজাইন লাগাইতে পারবা। সিস্টেমটা একই, ফর্মুলা একই। আর এই যে দেখো এই যে এরকম ডাইস, এই ডাইস থেকে তুলে লাগাইতে লাগে, ঠিক আছে? দেখো এই ফিনিশিং করলে দেখতে আরও বেশি ভালো লাগবে। হ্যাঁ, এই টাইপের। এই যে এখানে দেখো, এখানে বহু ডাইস আছে। এগুলো সব ডাইস কিন্তু আমাদের সাথে তৈরি করা, ঠিক আছে? এখানে যত ডাইস দেখতেছো, ডাইস আমরা কোনো ডাইস দিলে মানে আর কি মানে পারচেস করি না, কিনি না, ঠিক আছে? তো এই সব ডাইস থেকে কিন্তু আমরা বানাই। এই যেরকম পদ্মর ডাইস আছে, ঠিক আছে? এই যে ছোটো পদ্ম আছে, তারপরে এই যে ডিজাইন আছে, আর এগুলো সমস্ত কিছু ডাইস আমাদেরই বানানো। তো এগুলো এখন যেটা দরকার সেরকম ডাইস থেকে উঠে লাগাইতে হয়, ঠিক আছে? এই সিস্টেম আর কি। যেগুলো সব মাথা, এটা কীর্তনের যে সেট হয় গৌরনীতে পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণর, এগুলার একটা সেট হবে। যেরকম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো এগুলার মাথা রেডি করা আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কালো মাটি, যেটা আঠা মাটি, যেটা দিয়ে ঠাকুরের মাথা হয়, আঙ্গুল হয়, সেই মাটিটাই কিন্তু প্রথমে দিতে হবে। তারপরে কলকাগুলোকে লাগাইতে হবে, ঠিক আছে?
বন্ধুরা ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও আছে, কিন্তু এরকম ফর্মুলা কেউ বলবে না, ঠিক আছে? আমি তাও শেয়ার করে দিলাম ফর্মুলাটা, কারণ ফর্মুলা জানা থাকলে, টেকনিক জানা থাকলে তোমরা তোমাদের ইচ্ছা মতন সিস্টেম মতন বানাইতে পারবা, ঠিক আছে? আর যদি ফর্মুলা না জানো তাহলে বানাবাটা কীভাবে? শুধু শুধু ভিডিও দেখলে তো আর বানাইতে পারবা না, না? ঠিক আছে, তো সর্বপ্রথম আবার বলতেছি, সর্বপ্রথমেই আঠা মাটিটা লাগাইতে হবে, যেরকম করে যে ল্যাপ দেওয়া হয়, যে এই যে বলনের ঠাকুর, যে এই যে ঠাকুর যে আছে খ্যার দিয়ে যেটা বাঁধা, ওটার মধ্যে যে কালো মাটি লিপতে হয়, সেটাই প্রথমে এরকম করে লিপতে হবে, ঠিক আছে? লেপার পরে তারপরে এই ডিজাইনগুলোকে বসাইতে হবে, তারপরে মেজারমেন্ট রাখতে হবে, সমান কোনটা উঁচা নিচা আছে না আছে দাগাইতে হবে, তারপরে সুতি ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে ফিনিশিং করতে হবে, আগে দাগাইতে হবে তারপরে ঘষে ফিনিশিং করতে হবে, ঠিক আছে? করতেছে এইটা এইটা আমি যেখানে দেখাচ্ছি উঠতেছে তো। ঠিক আছে, একটু দূরে নে তাহলে ভালো হবে। এইটা এদিকে এদিকে মানুষটা তুই বন্ধ করছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু যে পদ্মটা লাগাই নিছি, যেভাবে আমি কাম কাঠিতে দেখাচ্ছিলাম এইভাবে তোমাদেরকে দেখায় ফিনিশিং করতে হবে। আর এই দেখো, এটা হচ্ছে একটা শীতলা মূর্তি সিমেন্টের। আর সিমেন্টের ঠাকুর কী করে বানাইতে লাগে আমার চ্যানেলে যাও, ডিসক্রিপশন বক্সে ফলো করো, প্লে লিস্টে যাও, ওখানে অনেক ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আইডিয়া পেয়ে যাবা। আর এইটাও আমি নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, ঠিক আছে? এই শীতলা মূর্তিটা কী করে বানাইছি এটাও ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? কারণ টাইম পাওয়া যাচ্ছে না, ভিডিও এডিটিং করতে লাগে বহুত কষ্ট বন্ধুরা। ভিডিও বানানো যে কতটা কষ্ট, একটা ভিডিওকে তৈরি করতে যে কত মেহনত লাগে, সেটা বলে বুঝতে পারবো না। যেদিনকে আমি নিয়ে আসবো দেখাবো, সেদিনকে তোমরা বুঝতে পারবা কত কি জোড়াতালি দিয়ে বানাইতে লাগে, তার মধ্যে আরও এডিটিং করতে লাগে, থাম্বনেল বানাও, অনেক ঝামেলা বন্ধুরা। তো অবশ্যই একটা লাইক করে দেবা, ঠিক আছে? এই দেখো, এগুলো এখন সব দাগাইতে হবে, ফিনিশিং করতে হবে। একটা ন্যাকড়া দিয়ে, সুতি ন্যাকড়া দিয়ে ডলতে হবে। প্রথমে দাগাবা চেয়ারি বা কামকাঠি দিয়ে বা নরসি দিয়ে, ঠিক আছে? এইবারে দেখো বন্ধুরা, আমি কিন্তু যে একটা সুতির কটনের একটা কাপড় নিছি, এইভাবে চিপে নিবা, চিপে নেওয়ার পরে এবার ভালো করে ডলবা, যেখানে মানে আনফিনিশিং জায়গা আছে, ফিনিশিং করে ডলবা। ফিনিশিং করে ডলার পরে কিন্তু জল ব্রাশ মারতে হবে, আগে ডলে নিবা ভালো করে, ঠিক আছে? আমি যেভাবে ডলতেছি আর কি, ঠিক আছে? দেখো, যত ডলবা, যত ফিনিশিং হবে, তত দেখতে আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের কিন্তু ডলতে হবে, হাত দিয়ে আঙুল দিয়ে ডলতে হবে, আর ন্যাকড়া দিয়ে ডলতে হবে। একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই, কারণ এটা যত নিট অ্যান্ড ক্লিন হবে তখনই ডাইসটা কিন্তু তত ভালো হবে। আর ডাইসটা যদি ভালো হয় তাহলে যে কোনো কাস্টিং, সিমেন্টের হোক বা ফাইবারের হোক, সব থেকে ভালো হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু দাগাই নিছি, দাগাই নেওয়ার পরে এখন মোটামুটি আর কিছুটা ফিনিশিং করার বাকি আছে। তো দাগাই নিছি, আঙুল দিয়ে ফিনিশিং করছি, ডলছি, তারপরে এই পদ্মগুলোকে দাগাই নিছি ভালো করে। এবার খালি উপরের এই চূড়াটা একটু বাকি আছে ঘষার, ওটা ন্যাকড়া দিয়ে ঘষে নিব, তারপরে তারপরে জল ব্রাশ মারবো, ঠিক আছে? জল ব্রাশ মারলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তারপর এটাকে ডাইস করব, ঠিক আছে? আর ডাইস কী করে করতে হয় আমার চ্যানেলে যাও, প্লে লিস্ট আছে, সেখানে 3-4টা ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখো, ঠিক আছে? তাহলে সব শিখে যাবা কী করে ডাইস তৈরি করতে হয়, যে কোনো ডাইস। এই দেখো, আমরা জল ব্রাশ মারিয়ে নিছি, ফিনিশিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো এখন কত সুন্দর লাগতেছে, একদম চকচক করতেছে, ঠিক আছে? তো দেখো, এই যে ডিজাইন ফিজাইন গয়না যেটা তোমাদের ইচ্ছা সেরকম করে লাগাবা। তো আমাদেরকে যেরকম ক্যাটালগ দিছে আমরা সেরকম বানাই দিলাম, ঠিক আছে? তো এই ক্যাটালগ অনুযায়ী বানাইলাম, দেখো একদম কী সুন্দর লাগতেছে, এখন চকচক করতেছে। তো এরকম করে ফিনিশিং করে তোমাদের একদম তেল তেল করতে হবে, ঝকাঝক করতে হবে, ঠিক আছে? এটা যত ক্লিন হবে ডাইসটা কিন্তু ততই ভালো হবে, ঠিক আছে? তো দেখো, এইভাবে কিন্তু করতে হবে। আমি কিন্তু কথা বেশি বলি, কারণ আমি সব কিছু জিনিস একদম ডিটেলসে বুঝাই, যেটা অন্য জায়গায় কোথাও তোমাদেরকে কোথাও পাবা না এরকম করে ডিটেলসে। এই দেখো, জল ব্রাশ মারছি, একদম নিট অ্যান্ড ক্লিন, কারণ আমি একদম স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট, একটার পর একটা কী হবে আমি কিন্তু সব কিছু বলে দিই। এই জন্য আমি একটু বেশি বকবক করি, ঠিক আছে?
যদি বকবক যদি বকবক পছন্দ না হয় আমার কমেন্ট করে জানাবো, তাহলে আর বকবক করবো না, ঠিক আছে। এবার দেখো এরকম করে মাঝখান থেকে দুইটা এরকম করে কিন্তু ইয়ে করে দিতে হয়, দুইটাকে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। কারণ এই যে ডাইসটাকে দুইটা পার্টে বিভক্ত করতে হবে। এই যে প্যারিস প্লাস্টার গুলে এইভাবে করে মারবা। প্রথম লেয়ারটা প্যারিস প্লাস্টারে কিন্তু একটু পাতলা থাকবে, যাতে সব জায়গাতে ভালো করে লাগে, একটুকু জায়গায় যাতে বাকি না থাকে, ঠিক আছে। এটা রাজস্থানি প্যারিস ইউজ করতেছি। প্যারিস প্লাস্টার তোমরা অনলাইনে পাই যাবা, ঠিক আছে, হার্ডওয়্যার দোকানে পাই যাবা। এই যে দেখো এটা হচ্ছে প্যারিস প্লাস্টার, এটা রাজস্থানি প্যারিস প্লাস্টার। অনেক প্রকার প্যারিস প্লাস্টার হয়, তো এটা 20 কেজির 25 কেজি বস্তা। তো প্রথম লেয়ার যখন দিয়েছিলাম শুকায় গেছে, তারপরে মোটা করে গুলছি। তারপরে আর বাকিটা বললাম না, কারণ আমার ওই ভিডিওগুলো দেখবা, শিখে যাবা কী করে ড্যাশ করতে লাগে, কটা ক্লিয়ার পরে ক্লিয়ার দিতে লাগে, সব জেনে যাবা, ঠিক আছে। এই দেখো এখন প্রথম পার্টটা করছি, এখন দ্বিতীয় পার্টটা করবো। কী করে করবো চলো আমি এটা বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক অনেক লম্বা হবে, সব কিছু এখানে কভার করা যাবে না। তো আমি খালি ফর্মুলাগুলো বলে দিচ্ছি, কারণ এই ড্যাশের ভিডিও তো আমি অনেক আমার মানে চ্যানেলে অনেক দেখাইছি, তো একটু তোমরা দেখে নিবা, তাহলে আইডিয়া পাই যাবে কী করে ড্যাশগুলো করতে লাগে, ঠিক আছে। এই জন্য বেশি বড় করতেছি না। দেখো একটা পার্ট যখন হয়ে যাবে, তারপরে কী করবা, এরকম কাদা নিবা, ব্রাশ দিয়ে এই ড্যাশের এই সাইডের মধ্যে মারবা, যে সাইডটা ইয়ে করা আছে, ঠিক আছে। এবারে এই সাইডে এরকম কাদাটা মারার পরে তারপরে কী করবা, তারপরে এই সাইডে আবার প্যারিস প্লাস্টার গুলে পাতলা করে তোমরা ইয়ে করে নিবা, ড্যাশ করবা, ঠিক আছে। তো দেখো ড্যাশ করার পর লাস্টে যে বাতা বুতা দিয়ে জয়েন দিতে লাগে, এগুলো আমি আগেও দেখাইছি, অনেক ভিডিওতে আমার দেখাইছি। প্লেলিস্টে ক্লিক করবা, পাই যাবা সব কিছু। আগেও আমি এখনও আবার বারবার করে বলতেছি, পুরোনো ভিডিওগুলো দেখবা, তাহলে শিখে যাবা কী করে ড্যাশ করতে লাগে। তো দেখো আমরা দুই সাইডে ড্যাশ করে জাম করে দিছি, এখন এটাকে খুলতে হবে, খুলে দুটো ড্যাশকে আবার আলাদা করতে হবে, ঠিক আছে। তো দেখো বন্ধ করে দিছি, মোটামুটি 20 মিনিট বা 30 মিনিট পরে ড্যাশটা যখন জমে যাবে, ঠিক আছে, বা একদিন পরেও করতে পারো, ঠিক আছে। তো দেখো আমরা ড্যাশটা খুলে সমস্ত কিছু কিন্তু মেটেরিয়ালস বাইর করে নিছি। বাইর করে নেওয়ার পরে এখন এইটাকে ভালো করে মুছে পরিষ্কার করতে হবে, একটুকু যাতে মাটি মুটি ভিতরে না থাকে। এরপরে এটার মধ্যে আমরা ফাইবারের কাস্টিং করব বা ফাইবারের ঢালাই করব। এই ড্যাশটা হয়ে গেলে ড্যাশের মধ্যে তোমরা সিমেন্টের ঢালাই, ফাইবারের ঢালাই, মার্বেল ডাস্টের ঢালাই, যে কোনো ঢালাই করতে পারো, ঠিক আছে। মেন হচ্ছে ডাইসটা ভালো করে দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু ডাইস করতে হবে, এরপরে তোমরা ঢালাই করবা, ঠিক আছে। তো বন্ধুরা আমি যতটা পারলাম আমার তরফ থেকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আরও যদি তোমরা একদম ডিটেলসে জানতে চাও যে সিমেন্টের ঢালাই কী করে করতে লাগে, তারপরে যে কোনো ডাইস কী করে বানাইতে লাগে, ছোটো ডাইস কী করে বানাইতে লাগে, বড় ডাইস কী করে বানাইতে লাগে, বেনা কী করে বানতে লাগে, ছোটো বেড়া কী করে বানতে লাগে, বড় বেনা কী করে বানতে লাগে, ম্যান ফিগার কী করে বানতে লাগে, হিউম্যান ফিগার কী করে বানতে লাগে, ঠিক আছে। এমনকি যে কোনো সিমেন্টের ঢালাই কী কী সিক্রেট আছে, কী কী ফর্মুলা আছে, কীভাবে দিতে হয় যাতে ভালো করে ডাইসটা হয়, লাইফ টাইমের জন্য একদম লাস্টিং করে সিমেন্টের ঢালাই বা সিমেন্টের কাস্টিং, এই সমস্ত রকম ভিডিওর অ্যাক্সেস আমার কিন্তু এই ডেসক্রিপশন বক্সে আছে। দেখবা দুইটা প্লে লিস্ট আছে, একটা প্লে লিস্ট কিন্তু খালি বেনাবান্দার ভিডিও, যে কোনো বেনাবান্দার ভিডিও, ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বুঝাইছি, ঠিক আছে। আর একটা প্লে লিস্টের মধ্যে ডাইস এবং সিমেন্টের কাস্টিংয়ের ভিডিও একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ওগুলো ভিডিও দুইটা প্লেস যদি তোমরা দেখো, 10-12টা করে ভিডিও আছে, দেখলে পরে তোমরা সিমেন্টের ঢালাই, ডাইস, একদম বেনাবান্দা সব শিখে যাবা, ঠিক আছে। আর তোমরা যদি ফাইবারের কাস্টিংটা শিখতে চাও, ফাইবারের কাস্টিং একদম জিরো থেকে নিয়ে একদম ফুল টোটাল কমপ্লিট, মানে একদম আমি মনে করবো যে কেউ জানি না কিছু কীভাবে করতে লাগে, কত মাত্রায় কেমিক্যালগুলোকে ইউজ করতে লাগে, কারণ ফাইবারের কাজটা অনেক কিছু কেমিক্যালের ব্যাপার, তো অনেক 5-6-7-8টা রকমের কেমিক্যাল আছে, সেই সমস্ত রকম কেমিক্যাল মিক্স করে ফাইবারের ঢালাইটা বা ফাইবারের কাস্টিংটা করতে হয়, ঠিক আছে। এটা ডাইরেক্টলি ওপেন ইউটিউবে বলা যায় না, ইউটিউবের রুলস এবং রেগুলেশন বা অ্যালগোরিথমের বাইরে, ঠিক আছে। তো সমস্ত কিছু যদি অ্যাক্সেস তোমরা পাইতে চাও, ঠিক আছে, আমি নিজে শিখাইছি, আমি নিজে হাতে কলমে শেখাবো, একদম 1 ঘন্টার পরে একটা ভিডিও আছে, 1 ঘন্টার ভিডিও, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে আমি টোটাল ফাইবার কাস্টিং আর কোন কালারটা ব্যবহার করছি মন্দিরের চূড়ার মধ্যে, কোন কোন প্রোটিন ইউজ করছি, সমস্ত রকম সিক্রেট ফর্মুলা দেওয়া আছে, একদমই ওপেন, ঠিক আছে, বলতেছি সমস্ত কিছু ওই 1 ঘন্টার ভিডিওর মধ্যে দেওয়া আছে। কোনটা কালার ব্যবহার করছি ফাইবারের মানে কাস্টিংয়ের মধ্যে, তারপরে ফাইবার ঢালাইটা কী করে করছি, হ্যাঁ, কী কী কেমিক্যাল ইউজ করছি, কত মাত্রায় ইউজ করছি, সব দিয়ে দেওয়া আছে 1 ঘন্টার ভিডিও। সেই সমস্ত কিছু যদি অ্যাক্সেস তোমরা পাইতে চাও, তাহলে দেখবা উপরে একটা জয়েন বাটন আছে, সেখানে ক্লিক করে মেম্বারশিপটা নিয়ে নাও। আর মেম্বারশিপের প্রাইস বন্ধুরা একদমই একদমই লোয়েস্ট প্রাইস, যে কোনো সে মানে যে কোনো মানুষ, ঠিক আছে, সেটা গরিব হোক বড়লোক হোক, সবাই আরামসে অ্যাক্সেস নিতে পারবে, একদম লোয়েস্ট প্রাইস রাখছে, মানে লোয়েস্ট প্রাইস রাখছে আর কি, ঠিক আছে। সে মেম্বারশিপের নিয়ে যদি তোমরা শিখতে চাও, শুধু খালি ফাইবারের কাজটা দেওয়া আছে 1 ঘন্টার ভিডিও, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে টোটাল ফাইবারের আমি কাস্টিংটা দেখাইছি, কালার দেখাইছি, ঠিক আছে। তো যদি অ্যাক্সেসটা পাইতে চাও, জয়েন বাটনে ক্লিক করে অ্যাক্সেসটা নিয়ে নিবা, তোমরা অ্যাক্সেস পাই যাবা, ঠিক আছে। তো
তাহলে আজকের জন্য এখানেই, আরও পরবর্তীতে দেখা হচ্ছে আরও নতুন কোনো সিক্রেট নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো আমি, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবো, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম ভিডিওর অ্যাক্সেসগুলো তোমরা পেয়ে যাবে। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? অনেক বক বক করে নিলাম, তো টাটা, বাই বাই।